এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। লবঙ্গ এবং কড়ি যদি আপনি চুপচাপ অর্থাৎ গোপনে যদি আপনি রেখে দিন, তাহলে আপনার জীবনে ধন কোনোদিনও শেষ হবে না, ধন বৃদ্ধি হবে এবং আপনি খুব শীঘ্রই আপনি ধনবান হবেন। লবঙ্গ এমন একটি জিনিস যে লবঙ্গে এত বেশি শক্তি আছে এবং লবঙ্গ হচ্ছে একটি দৈবিক শক্তি থাকা এমন একটি জিনিস। বিভিন্ন তন্ত্র মন্ত্রতে লবঙ্গকে ব্যবহার করা হয়। লবঙ্গ শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই ভালো নয়, মানুষের জীবনের সকল সমস্যাকে লবঙ্গ শেষ করতে পারে। লবঙ্গতে এতটাই গুণ আছে। যদি কারোর জীবনে যদি শত্রুর প্রবলেম চলছে, গোপন শত্রু দ্বারা সে কষ্ট পাচ্ছে, লবঙ্গ দ্বারা প্রতিকার করলে, লবঙ্গ দ্বারা উপায় করলে গোপন শত্রুর থেকে তৎক্ষণাৎ সে মুক্তি পেয়ে থাকে। যদি আপনার বাড়িতে বাস্তু দোষের জন্য আপনার জীবনে অনিষ্ট হচ্ছে, আপনি লবঙ্গ দ্বারা প্রতিকার করুন, আপনার জীবনে যে অনিষ্ট হচ্ছে সেই অনিষ্ট থেমে যাবে এবং জীবনে আপনার অনেক বেশি উন্নতি আসা শুরু হবে। যার জীবনে প্রচুর কষ্টতে রয়েছে, যে বর্তমান সময়ে যে কষ্টতে রয়েছে, লবঙ্গ দ্বারা প্রতিকার করলে তার জীবন থেকে যে কোনোই কষ্ট হোক না কেন সে কষ্ট দূর হয়ে যায়। মানুষের জীবনের ধন বৃদ্ধি করার যা শক্তি, সেই শক্তি লবঙ্গের মধ্যে আছে। ব্যবসা চলছে না, ব্যবসা শেষ হয়ে গেছে, আপনি ঋণী হয়ে গেছেন, লবঙ্গ আপনাকে সাহায্য করবে। লবঙ্গ দ্বারা প্রতিকার করলে আপনার ব্যবসা পূর্বের তুলনায় আরো ভালো হবে। কোনো কাজ আপনার হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি লবঙ্গকে ব্যবহার করুন, লবঙ্গ দ্বারা প্রতিকার করুন। আপনার যে কাজের জন্য আপনি চেষ্টা করার পরও সেখানে আপনি বাধা পাচ্ছেন, প্রবলেম পাচ্ছেন, সেই কাজ আপনার হবে। লবঙ্গ অনেক বেশি শক্তি আছে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে লবঙ্গ দ্বারা সেই প্রতিকারগুলির কথা বলবো। সহজ সরল সেই প্রতিকারগুলি যে কোনো মানুষ বাড়িতে বসে সেই প্রতিকারগুলিকে করতে পারে। সেই প্রতিকারগুলিকে করলে জীবনে ভালো ফল অবশ্যই পাবেন, যে কারণে আপনি সেই প্রতিকারটি করছেন। শুধুমাত্র সেই প্রতিকারের উপর আপনার বিশ্বাস থাকতে হবে। মনে সন্দেহ সংকোচ রেখে যদি প্রতিকার করছেন, তাহলে সেই প্রতিকারে আপনার কাজ দিবে না। যে কোনো জিনিসের উপর বিশ্বাস থাকলে সেই জিনিসটি কাজে দেয়। তো যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করুন, যাতে ভিডিওটি দেখে অন্যেরা উপকৃত হতে পারে। তো সর্বপ্রথম বলবো, যদি আমাদের জীবনে শত্রু থাকে, শত্রু হচ্ছে আপনার খুব ভালো চেনা পরিচিত কেউ হতে পারে, আপনার বাড়ির মানুষও হতে পারে, পাড়া প্রতিবেশীও হতে পারে, আপনার বন্ধুবর্গের মধ্যেও কেউ হতে পারে। শত্রুরা কি করে? সাধারণত শত্রুরা আপনার উন্নতি দেখে তারা হিংসে করে এবং আপনার উন্নতিতে তারা বাধা দিতে চেষ্টা করে। সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের তেমন কিছু খারাপ তারা পন্থা অবলম্বন করে যাতে আপনার ক্ষতি হয়। তো সেই ক্ষেত্রে যদি শত্রু যদি আপনার রয়েছে এবং গোপন শত্রু রয়েছে, জীবনে গোপন শত্রু থাকলে সেই গোপন শত্রুকে চেনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কেন কি? গোপন শত্রু বিশেষ করে তারাই হয়ে থাকে যারা আমাদের খুব সামনের কাছাকাছি ব্যক্তি হয়ে থাকে। তো যদি আপনার জীবনে তেমন কোনো গোপন শত্রু আছে, কোনো শত্রু আপনাকে প্রবলেম করছে, আপনাকে বারবার আপনার জীবনে অনিষ্ট সাধন করার চেষ্টা করছে, আপনার বাড়িতে অনিষ্ট সাধন করার চেষ্টা করছে, আপনার যারা রয়েছে পরিবারে তাদেরকে অনিষ্ট সাধন করার চেষ্টা করছে, তেমন ধরনের যদি গোপন শত্রু আছে, তাহলে আপনি এই কাজটিকে অবশ্যই করবেন। আপনি কি করবেন? রোজ দুটো লবঙ্গ আপনি মা দুর্গাকে অর্পণ করুন। রোজ দুটো লবঙ্গ আপনি মা দুর্গাকে অর্পণ করবেন। আপনি সকালবেলা স্নান আদি করার পর আপনি মা দুর্গাকে 2টি লবঙ্গ আপনি অর্পণ করুন। যখন আপনি বাড়ির থেকে বের হবেন, সেই সময় একটি লবঙ্গ আপনি সেখান থেকে তুলে নেবেন, তুলে নিয়ে একটি লবঙ্গ আপনি মুখে নিয়ে নেবেন, মুখে নিয়ে আপনি সেটিকে খেয়ে ফেলুন। দ্বিতীয় লবঙ্গ যে রয়েছে সেটিকে আপনি পকেটে সঙ্গে করে রাখুন এবং বিকেলবেলা সেই লবঙ্গটিকেও আপনি খেয়ে নেবেন। এই কাজটি আপনি প্রতিদিন করুন। আপনার বাড়িতে যদি মা দুর্গার যদি ছবি নেই, কোনো যদি মূর্তি নেই, আপনি মা দুর্গার একটি ছবি নিয়ে আসুন। প্রতিদিন মা দুর্গার সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং মা দুর্গাকে প্রার্থনা
করবেন যে শত্রু যেন আপনার জীবন থেকে শেষ হয়, শত্রু যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে। এবং স্নান করার পর 2টি লবঙ্গ সেখানে রেখে বাড়ি থেকে যখন বের হবেন সেই সময় 1টি লবঙ্গ মুখে নেবেন, একটি পকেটে নিয়ে চলে যাবেন। রাত্রিবেলা সন্ধ্যার সময় পকেটে থাকা লবঙ্গটিও আপনি খেয়ে নেবেন। যদি আপনার বাড়িতে বাস্তুর কোনো প্রবলেম আছে, বাড়িটিতে মন বসছে না, এমন ধরনের হয়ে থাকে, এই উপায়টি আমি কয়েকটি ভিডিওতে বলেছি। এই উপায়টি করে দেখুন। এই উপায়টি খুবই ভালো উপায়। একটি বাড়িতে অশুভ শক্তি থাকলে, অপশক্তি যদি কোনো আপনার বাড়িতে থাকে, বাড়ির ভিতরে যদি অপশক্তি থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবনে আপনি অনেক সময় এমন হয়ে থাকে, আপনি অনেক বেশি চেষ্টা করার পরও আপনি জীবনে উন্নতি পাবেন না। আপনি না ভাবা তেমন কিছু সমস্যা, তেমন কিছু প্রবলেম আপনার জীবনে হঠাৎ করে চলে আসবে। যদি আপনার বাড়িটি যদি অশুদ্ধ হয়ে থাকে, বাড়িতে যদি নেগেটিভ এনার্জি যদি খুব বেশি হয়ে থাকে, বাড়িতে যদি অশুভ শক্তি যদি হয়ে থাকে, সেই অপশক্তি অশুভ শক্তি আমাদের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন জনের মাধ্যমে। আমরা অনেকের সঙ্গে কথাবার্তা বলি, অনেকের সঙ্গে আমরা মেলামেশা করি, অনেক মানুষ আমাদের বাড়িতে আসে। তো মানুষের মধ্যেই থাকে ভালো শক্তি এবং খারাপ শক্তি, অর্থাৎ পজিটিভ শক্তি এবং নেগেটিভ শক্তি। তো আমরা চিনতে পারি না যে কার মধ্যে ভালো শক্তি আছে, কার মধ্যে খারাপ শক্তি আছে। তো যারা আমার বাড়িতে আসে, সেই বাড়িতে যদি সেই ব্যক্তির মধ্যে যদি নেগেটিভ এনার্জি যদি খুব বেশি থাকে, সে আমার বাড়িতে আসার পর তার মধ্যে থাকা কিছু নেগেটিভ এনার্জি আমার বাড়িতে থেকে যাবে, কেন কি সেই ব্যক্তি আমার বাড়িতে এসে কিছুক্ষণ সময় কাটিয়েছে। তো তেমনটা হয়ে থাকে। তো এমন যদি হয়ে থাকে আপনার বাড়িতে যদি বাস্তুর প্রবলেম আছে, বাস্তুর প্রবলেম থাকলে কি হবে, আপনার জীবনে উন্নতি আসবে, আসার সঙ্গে সঙ্গে আবার আপনার জীবনে কিছু না কিছু প্রবলেম শুরু হবে। আর খুশি আনন্দ আপনার বাড়িতে খুব বেশিক্ষণ থাকবে না, হঠাৎ করে আসলো আবার সেই একই হয়ে যাবে। এমন যদি হয়ে থাকে তাহলে 5টি লবঙ্গ নেবেন, 3টি কর্পূর নেবেন ও 3টি বড় এলাচি নেবেন। 5টি লবঙ্গ, 3টি কর্পূর ও 3টি বড় এলাচি নেবেন। শনিবার দিন সন্ধ্যার পর এইগুলিকে জ্বালিয়ে দেবেন, পুড়িয়ে ফেলবেন। পুরানোর পর তার থেকে যে ধোঁয়া উঠবে, সেই ধোঁয়াগুলি বাড়িতে প্রতিটি রুমের যে কোণ রয়েছে, কোণাগুলি, সেই কোণাগুলির সামনে অবশ্যই নেবেন এবং সম্পূর্ণ বাড়িটির ভিতরে সেই ধোঁয়াটিকে নিয়ে যাবেন। ধোঁয়াটি শেষ হওয়ার পর ছাই অবশ্যই হবে, সেই ছাইগুলি আপনি রেখে দিন একটি কৌটার মধ্যে এবং সেখান থেকে সামান্য একটু ছাই কি করবেন, প্রতিদিন আপনি 1 সপ্তাহ পেলেন, এই 1 সপ্তাহ একটু ছাই আপনার দুয়ারে, যে মুখ্য দুয়ার রয়েছে, প্রবেশ দরজা রয়েছে, সেখানে বাইরে সে ছাই একটু ছিটিয়ে দেবেন। ছিটানোর পর সেটার উপরে আপনি জল ঢেলে সেটিকে ধুইয়ে ফেলুন। এই কাজটিকে করুন, দেখবেন আপনার বাড়িতে বাস্তু যদি প্রবলেম আছে সেটি দূর হয়ে যাবে। যদি জীবনে আপনার কষ্ট চলছে, কষ্ট সাধারণত রাহু এবং কেতু দ্বারা হয়ে থাকে, যদি আপনার জীবনে কষ্ট চলছে তাহলে আপনাকে কি করতে হবে, আপনি শনিবারে 5টি লবঙ্গ নেবেন। 5টি লবঙ্গ নিয়ে সকালবেলা স্নান করে আপনি শিবলিঙ্গে আপনি অর্পণ করুন। যে কোনো মন্দিরে চলে যান, শিব মন্দিরে গিয়ে সেখানে আপনি সেই 5টি লবঙ্গ অর্পণ করুন। এই কাজটিও করতে পারুন এবং আপনি সর্বদা আপনার পকেটে একটি লবঙ্গ রাখবেন। সর্বদা সবসময় আপনার পকেটে একটি করে লবঙ্গ রাখবেন। তো রাহু কেতুর দোষ থেকে, রাহু কেতু যদি আপনার জীবনে খারাপ প্রভাব দিয়ে আছে তাহলে আপনার জীবনে অনেক কষ্ট থাকবে। তো সেই কষ্টকে দূর করার জন্য শনিবারে 5টি লবঙ্গ নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন এবং একটি লবঙ্গ সর্বদা আপনার পকেটে রাখবেন। যদি ধন বৃদ্ধি হচ্ছে না, আপনি ভাবছেন যে আপনি কষ্ট করছেন কিন্তু আপনার কষ্টর অনুপাতে আপনার হাতে টাকা আসছে না, ব্যাংকে টাকা সঞ্চয় হচ্ছে না, ঘরে টাকা থাকছে না, তেমন যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, মা লক্ষ্মীর সামনে আপনি 2টি লবঙ্গ অর্পণ করবেন। তবে এই 2টি লবঙ্গ অর্পণ করবেন, গোলাপ ফুলের একটি পাপড়ি নিয়ে নেবেন। গোলাপ ফুলের পাপড়ির উপর সেই 2টি লবঙ্গ রেখে মা লক্ষ্মীর সামনে সেটিকে আপনি অর্পণ করুন এবং কি করবেন, 5টি লবঙ্গ ও 3টি কড়ি, 5টি লবঙ্গ 3টি কড়ি একটি লাল কাপড়ে বাঁধবেন। লাল কাপড়ে বেঁধে লাল সুতো দ্বারা সেটিকে বাঁধবেন। বাঁধার পর আপনার যে ধনের স্থান আছে সেই ধনের স্থানে আপনি এইটিকে রেখে দেবেন। সর্বপ্রথমে সেই 5টি লবঙ্গ ও 3টি কড়ি মা লক্ষ্মীর সামনে রাখবেন। শুক্রবার দিন মা লক্ষ্মীর সামনে সেটিকে রাখবেন। পূজা অর্চনা আপনার হয়ে যাওয়ার পর আপনার সন্ধ্যার সময় সেটিকে তুলে নেবেন। তুলে নিয়ে আপনি একটি
লাল কাপড়ে বেঁধে আপনি আপনার ধনের স্থান অর্থাৎ যেখানে আপনি টাকা পয়সা রাখছেন, আপনার আলমারি হোক বা যেখানে আপনি রাখছেন বাড়িতে, সেখানে লাল কাপড়ে বেঁধে রেখে দিন এবং মা লক্ষ্মীর সামনে 2টি লবঙ্গ গোলাপের পাপড়িতে প্রতিদিন অর্পণ করুন। এই কাজটিকে করুন, ধন বৃদ্ধি আপনার হতেই হবে। ব্যবসা যদি আপনার খারাপ চলছে, ব্যবসা আপনার ভালো চলছে না, সেই ক্ষেত্রে আপনি ভগবান গণেশের সামনে একটি লবঙ্গ এবং একটি গোটা সুপুরি একটি রাখবেন এবং বাইরে যাওয়ার সময় আপনি সেই সুপুরিটি পকেটে নিয়ে নেবেন এবং লবঙ্গটি মুখে রেখে দেবেন। আবার যখন আপনি বাইরের থেকে যখন বাড়িতে আসবেন, এসে সেই সুপুরিটি ভালো জায়গায় রেখে দিন। পরের দিন আবার সেই সুপুরিটি আপনি ভগবান গণেশের সামনে নিবেদন করুন। তবে লবঙ্গটি আপনি প্রতিদিন আপনাকে পরিবর্তন করতে হবে, প্রতিদিন একটি করে লবঙ্গ আপনাকে ভগবান গণেশের সামনে রাখতে হবে বা অর্পণ করতে হবে। যদি আপনার কোনো কাজ হচ্ছে না, কাজ আপনার খারাপ যাচ্ছে, বহুবার চেষ্টা করেছেন, বারবার আপনি চিন্তা করেন ভালো, কিন্তু আপনার চিন্তা মতো কিছুই হয় না, বারবার আপনি এগিয়ে যান ভালো কাজ করার জন্য, কিন্তু হয়তো টাকার অভাবে বা মানুষ আপনাকে প্রতারণা করে, সেই প্রবলেমে আপনার কাজগুলি হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাড়িতে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রতিদিন করবেন এই কাজটি। বাড়িতে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপে 4টি লবঙ্গ রেখে দেবেন এবং বাড়িতে আপনার বাড়িতে যে জায়গাটি অন্ধকার বেশি, যে জায়গাতে মানে লাইটের আলো পড়ে না, অর্থাৎ সূর্যের আলো যে জায়গায় পড়ে না, যে জায়গাটি অন্ধকার বেশি হয়ে থাকে, সেখানে সে প্রদীপটিকে জ্বালাবেন। দেখবেন আপনার কাজ হওয়া আরম্ভ করবে। কেন কি কাজ আমাদের অনেক সময় হয় না, বাড়িতে তেমন কিছু একটি থেকে যায় যার জন্য আমাদের কাজ হয় না। তো যদি আপনার বাড়িতে তেমন কিছু আছে যার জন্য আপনার কাজ হচ্ছে না, এই কাজটিকে করুন। সর্ষের তেলের প্রদীপে 4টি লবঙ্গ রেখে প্রদীপটি জ্বালাবেন এবং বাড়ির সেই জায়গাতে রাখুন যেখানে অন্ধকার হয়ে থাকে। এই কাজটিকে করুন। মঙ্গলকে ভালো রাখার জন্য প্রতি মঙ্গলবারে এবং শনিবারে, এই 2টি দিন আপনি হনুমান মন্দিরে যাবেন, গিয়ে হনুমানজিকে একটি লবঙ্গ নিবেদন করুন প্রতি শনিবার মঙ্গলবারে এবং হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গল ভালো থাকাটা অত্যন্ত দরকার। মঙ্গল ভালো থাকলে আমাদের জীবনে অনেক সমস্যা, আমাদের গা ঘেঁষতে পারে না। তো মঙ্গলকে ভালো রাখার জন্য এই কাজটিকে করুন। এই প্রতিকারগুলি করুন। এই প্রতিকারগুলি খুব সহজ সরল প্রতিকারগুলি করলে মানুষ ভালো রেজাল্ট পেয়ে থাকে। বিশ্বাস ভক্তি সহকারে প্রতিকারগুলিকে করবেন। সন্দেহ সংকোচ রেখে করলে আপনি হয়তো ভালো ফল নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।